সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এইখানে সিম, শালগম দিয়ে এখানে সুন্দর করে একদম ভাজা, ভাজা করে একটা রান্না করব। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি। তো এখানে সুন্দর করে একদম মশলা কষিয়ে একদম সিম আর শালগম নিয়েছি। আলু দিয়ে নেই, শুধু সিম, শালগম একদম ভাজা, ভাজা করে পোড়া, পোড়া করে এখানে রান্না করব। মশলা কষিয়ে সুন্দর করে এগুলো দিয়ে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে একদম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব যেন সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে সিম শালগম নিয়েছি, এটা রান্না করব। এটা খেতে খুবই ভালো লাগে, ভাজা ভাজা করে রান্না করলে খুবই মজা লাগে খেতে এটা। তো এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয় যেন এর জন্য। তো এখানে আমি সুন্দর করে আবার মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি রান্না করব, একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করতে যেসব মশলা লাগে সাধারণত সেই মশলাগুলোই এখানে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু লবণ, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে সুন্দর করে একদম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 2-3 বার পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর পরিষ্কার করা ধুয়ে রাখা মাংসগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দর করে ভালো করে এখন কষিয়ে নিব সুন্দর করে। তো মুরগির মাংস রান্না করার জন্য বেশি কিছু মশলা দিইনি, অল্প কিছুই মশলা দিয়েছি। এখানে আলু দিয়ে এই মুরগির মাংসটা সুন্দর করে রান্না করব। তো এই মশলাটা দিয়ে এখন সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখেন সুন্দর কষিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল রান্না করব তাই এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তাই সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও এটা খুব মজা হয়েছিল। মশলাটা সুন্দর করে একদম মাংসটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। আর আলুগুলো এখানে ছোট ছোট আলু নিয়েছি, একদম আস্তে আস্তে গোটা আলুগুলোই দিয়েছি। আলু কাটি নেয় একদম, আর গোটা আলু দিলে এরকম দেখতেও সুন্দর লাগে। তো আলু আর মাংসটা সুন্দর করে একদম ভালো করে একদম কষিয়ে নেব এখানে সুন্দর করে। আর মাংসটা একদম ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। সেদ্ধ হতে যতটা পানি প্রয়োজন সে পানিটা এখানে সুন্দর করে দিয়ে দিব। তো এখানে দেখেন সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মশলাটার ভিতরে আলুগুলো মাংসগুলো সুন্দর করে ভালো করে সেদ্ধ হয়ে যায় যেন। এই দেখেন সুন্দর করে মাংসটা একদম পানিটা শুকিয়ে গেছে, ভালো করে এটাকে কষানো হয়ে গিয়েছে। তো এটাকে আমি সুন্দর করে আরেকটু কষিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দেব। আমি একবার পানি দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। তো আমি আরেকটু পানি দিয়ে একটু ঝোল, যতটুকু ঝোল রাখবো এখন সেই অনুসারে একটু পানি দিলাম। পানি দিয়ে এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে রাখলাম। আর এই সাইডে আমি একটা মিক্স সবজি করতেছি। এখানে ফুলকপি, পাতাকপি, পেঁয়াজের কুলি, সিমি দিয়ে সুন্দর করে কুচিয়ে একটা মিক্স সবজি রান্না করার জন্য এখানে সুন্দর করে ভাজা ভাজা একটা সবজি রান্না করবো এখানে। আর দেখেন সবজিটা সুন্দর করে একদম মিহি করে